চীনে ভিসা সাকসেস টিপস অর্থাৎ হচ্ছে গিয়ে আপনার কোন বিষয়গুলোর দিকে আপনি নজর রাখলে চীনে ভিসা সাকসেসের সম্ভাবনা অনেক বেশি। এক নম্বর হচ্ছে একটা ক্লিয়ার স্টাডি প্ল্যান, অর্থাৎ আপনি যেই সাবজেক্টে পড়তে যাচ্ছেন বা যেই বিষয়ে পড়তে চাচ্ছেন অথবা যে ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছেন, আপনি পরিষ্কার যদি একটা স্টাডি প্ল্যান সাবমিট করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিসা হবে। অর্থাৎ আপনি কোন কারণে সেই সাবজেক্টে চুজ করলেন, এই ইউনিভার্সিটি আপনি কোন কারণে চুজ করলেন, অথবা চীনকে আপনি কোন কারণে চুজ করলেন, অথবা আপনি যেই প্রভিন্সে আপনি অ্যাপ্লাই করছেন সেই প্রভিন্সকে বা সেই প্রদেশকে আপনি কেন পছন্দ করলেন, সেই বিষয়টা যদি আপনি স্টাডি প্ল্যানের মধ্যে চমৎকারভাবে শর্টলি উল্লেখ করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিসা হবে। এরপর হচ্ছে গিয়ে জেনুইন ইউনিভার্সিটি অফার লেটার, অর্থাৎ আমরা জানি যে আমাদের দেশের ছেলেমেয়েরা বিদেশে অ্যাপ্লাই করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই, চীনে তো অবশ্যই, যে নিজে নিজে অ্যাপ্লাই করেন না, অনেক এজেন্সি বা প্রতিষ্ঠানের মাধ্যমে অ্যাপ্লাই করেন অথবা তার বন্ধুবান্ধব ওই ইউনিভার্সিটিতে পড়েন বা চীনে পড়াশোনা করেন, তার মাধ্যমে অফার লেটারটা নিয়ে আসেন। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে একটা প্রবলেম থাকে যে অনেকেই চিট করেন সেই বিষয়টা, তাকে একটা জেনুইন অফার লেটার দেন না, ভুয়া একটা অফার লেটার দিয়ে তাকে ধরাই দেন এবং আপনি তো এটা বুঝতে পারবেন না, চাইনিজ লেখা, ইংরেজি লেখা। তো আপনি যখন ভিসার জন্য সাবমিট করবেন এম্বাসি তখন আপনার ভিসা রিজেক্ট করবে। তো সেই জায়গা থেকে আপনাকে যদি একটা প্রপারলি রিয়েল জেনুইন ইউনিভার্সিটি অফার লেটার না পান, JW202 না পান অথবা অ্যাডমিশন লেটার যেটাকে আমরা বলি সেটা না পান, তাহলে আপনার 100% আপনার ভিসা রিজেকশন হতে পারে। এরপর হচ্ছে কি আপনার প্রপার ডকুমেন্ট অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ আপনি চীনে আবেদনের করার ক্ষেত্রে ইউনিভার্সিটিতে ডিপ্লোমা অথবা ব্যাচেলর প্রোগ্রামে, যে প্রোগ্রামে আপনি আবেদন করেন না কেন, আপনাকে একটা প্রপার লাইন আপ আছে যে ডকুমেন্টসগুলো কিভাবে সাবমিট করবেন, প্রথমে কি ডকুমেন্টসগুলো লাগবে, তারপরে কি ডকুমেন্টস লাগবে, এবং আপনি অফার লেটার বা অ্যাডমিশন লেটার পাওয়ার পর ভিসার জন্য এম্বাসিতে যখন আবেদন করবেন তখন আপনার কি কি ডকুমেন্টস লাগবে, সেই ডকুমেন্টসগুলো যদি আপনি প্রপারলি এবং যথাসময়ে সাবমিট করতে না পারেন তাহলে আপনাকে চীনা এম্বাসি ভিসা দিবে না। এরপর হচ্ছে গিয়ে ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সি, অর্থাৎ আপনি যে ইউনিভার্সিটিতে পড়তে যাবেন অথবা ওখানে যে খরচ হবে সেই খরচটা যদি আপনি প্রপারলি ব্যাংক স্টেটমেন্টে দেখাতে না পারেন ইউনিভার্সিটিকে অথবা আপনার এম্বাসিকে, তাহলে অবশ্যই আপনার ভিসা রিজেকশন হবে। এটা আপনাকে প্রপারলি দেখাতে হবে, কত দেখাবেন এবং ব্যাংক স্টেটমেন্টটা এবং ব্যাংক সলভেন্সি কিভাবে দেখাবেন সেটা যদি প্রপারলি না হয় এবং ভুয়া ডকুমেন্টস হয় ব্যাংকের, তাহলে আপনার অবশ্যই ভিসা রিজেকশন হবে। তো সেই জায়গা থেকে আমরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম যে চীনে ভিসা সাকসেসের জন্য কোন বিষয়গুলো আপনাকে নজর রাখতে হবে। চীনে উচ্চশিক্ষা সম্পর্কে আপনি আর কোন বিষয়ে জানতে চান সেই বিষয়ে আমাদেরকে কল করে জানান অথবা হোয়াটসঅ্যাপ করুন অথবা কমেন্টস করে জানান যে আপনি কোন বিষয়ে জানতে চান।